নমস্কার বন্ধুরা, স্কাইনেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের বলবো, যারা বিএলএলবি নিয়ে পড়তে চাইছো, বা যারা আন্ডার গ্র্যাজুয়েট নিয়ে পড়তে চাইছো, বা যারা নেতাজি ওপেন হোক বা ইগনু হোক, যেখানে হোক আপনারা যারা যারা ভর্তি হতে চাইছো তোমরা যারা, তো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ আছে। সেটা হচ্ছে যারা জেনারেল কাস্ট থেকে বিলং করছে তাদের জন্য ইডাব্লিউএস রিজার্ভেশন সার্টিফিকেট বা ইডাব্লিউএস সার্টিফিকেটও বলা যায়, যেটা ভ্যালিডিটি 1 বছর করে কিন্তু থাকবে। তো সেই 1 বছরের মধ্যে যদি তোমরা কোনো এক্সামের জন্য যদি তোমরা বসতে চাও, তাহলেও ইডাব্লিউএস প্রচুর কাজে লাগবে। তো কী কী কাজে লাগবে, কোথা থেকে পাবে, কীভাবে ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা কীভাবে ডাউনলোড করবে, সবে আমি ভিডিওতে বলে দিচ্ছি একটা একটা করে। তো চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো। যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রেখে দিও। তো চলো আমি দেখিয়ে দিই কীভাবে তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেট তোমরা সংগ্রহ করবে, তার যাবতীয় ডিটেলস ও কারা কারা পাবে সব কিছু কিন্তু আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা। তো দেখো, ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য তোমাদের যেগুলো লাগবে তো সেগুলো কিন্তু বলে দেওয়া আছে এখানে। তো November 7, 2022 থেকে কিন্তু সুপ্রিম কোর্টের থেকে এটা তোমাদের কিন্তু ঘোষণা করা হয়েছে যে 10% রিজার্ভেশন করা হবে এডুকেশন গভর্নমেন্ট জবসের জন্য, যারা যারা জেনারেল কাস্ট থেকে বিলং করছো। তো একটা বলতে পারো এটা তোমাদের একটা কাস্ট সার্টিফিকেটের মতো ইডাব্লিউএস, যেখানে তোমরা 10% রিজার্ভেশন পাবে, প্লাস তোমরা কোনো কিছু অ্যাপ্লাই করলে সেখানে তোমাদের ফিসটাও কম লাগবে, তোমাদের কলেজেরও ভর্তির ফিসটা কিছুটা কম লাগতে পারে। তো সেটা এখনও ফাইনালাইজড কিছু হয়নি যে কম লাগবে কিনা, কিন্তু তোমরা চাকরির ক্ষেত্রে বসলে অবশ্যই তোমরা কিন্তু অনেকটাই টাকা কম লাগে, জেনারেল কাস্ট অ্যাপ্লাই করতে অনেক টাকা বেশি লাগে। তো তোমরা যারা এই পড়াশোনা চলাকালীন অ্যাপ্লাই করতে চাও, কোনো এক্সামের জন্য প্রিপেয়ার হচ্ছে যারা, তো তাদের জন্য কিন্তু খুবই ভালো ইডাব্লিউএস। তো জেনারেল কাস্টে যারা যারা আছো তারা সকলেই দেখতে পারো ভিডিওটা, তোমাদের সকলেই কাজে লাগবে। তো যেগুলো যেগুলো দরকার হচ্ছে ইকোনমিক্যালি সেকশন রিজার্ভেশনের জন্য, যারা জেনারেল কাস্ট থেকে বিলং করছে তারাই পাবে। তো হু ইজ এলিজিবল টু ক্লেম ইডাব্লিউএস কোটা। তো দেখো কী কী লাগবে, যারা ইকোনমিক্যালি একটু, যাদের মানে অর্থনৈতিক অবস্থা একটু ডাউন আছে তাদের জন্য কিন্তু মেনলি এটা দেওয়া। তো জেনারেল কাস্টের হতে হবে, তোমরা কিন্তু এসসি এসটি ওবিসি হলে তোমাদের হবে না ইডাব্লিউএস, কারণ এটা ভেরিফাই করা হয়। তো তোমাদের বাৎসরিক ইনকাম ফ্যামিলি 8 লাখের মধ্যে থাকতে হবে। সেটা তোমরা এগ্রিকালচার থেকেই হতে পারে, কি তোমাদের স্যালারি হতে পারে, বিজনেস হতে পারে ফ্যামিলির, যে কোনো এই ফাইন্যান্সিয়ালের মধ্যে 8 লাখ টাকার মধ্যে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের জমি যদি থেকে থাকে, যারা যাদের জমি আছে 5 একরের মধ্যে তাদের থাকতে হবে, নাহলে কিন্তু দেবে না তোমাদের ভেরিফাই, কারণ ওনারা করবে তোমাদের সব কিছু নিয়ে। আর কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো বলে দিচ্ছি। তো তোমাদের ফ্যামিলি যদি, যারা ফ্ল্যাটে বাসিন্দা, তারা 1000 স্কোয়ার ফিটের মধ্যে তোমাদের ফ্ল্যাট থাকতে হবে, 1000 স্কোয়ার ফিটের বেশি হলে কিন্তু দেবে না। আবার তোমাদের ফ্যামিলি যেগুলো, যাদের মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে তাদের এরিয়া 100 স্কোয়ার ইয়ার্ডের মধ্যে যেন থাকে, না বেশি হলে কিন্তু দেবে না। আর যাদের আদার দ্যান নোটিফাইড মিউনিসিপ্যালিটি, তাদের যারা মিউনিসিপ্যালিটির বাইরে, তো তাদের এরিয়া 200 স্কোয়ার ইয়ার্ডের বা তার বেশি হলে চলবে না, 200 স্কোয়ার ইয়ার্ডের মধ্যে থাকতে হবে, তবেই তারা ইডাব্লিউ সার্টিফিকেটের জন্য এলিজিবল হবে। ঠিক আছে বন্ধুরা, তো কারা কারা পাবে বলে দিচ্ছে এখানে, যাদের ফ্যামিলিতে সত্যিই নিড আছে, যাদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ বা একটু দুর্বল, বা 8 লাখ টাকার মধ্যেই ইনকাম, তো তারাই অ্যাপ্লাই করতে পারবে। তো যাদের সিবলিংস বা তাদের ভাই বোন যাদের চিলড্রেন আর যাদের 18 বছরের নিচে আছে, বা যাদের ওয়াইফ বা চিলড্রেন বিলো এজ 18 ইয়ার্সের মধ্যে, তাদের দেবে। সেই ফ্যামিলিগুলোকেই দেবে, মানে এক কথায় বলতে গেলে তোমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হতে হবে, বা খারাপ হতে হবে মানে যাদের অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল। তো বলছে এরকম দুর্বল, কিন্তু 8 লাখ টাকা মানে ভালোই, বুঝতে পারছো, অ্যানুয়াল ইনকাম ভালোই ওরা ক্যাটাগরি রেখেছে। যেমন তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যেমন বলে যে তোমাদের 2.5 লাখ টাকার মধ্যে মানে ইনকামটা সত্যি কমের মধ্যে থাকতে হয়, কিন্তু এখানে তোমাদের 8 লাখ টাকা মানে অনেকটাই স্ল্যাবটা দিয়েছে। তো তার মধ্যে ইনকাম থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো হাউ ডু আই অ্যাপ্লাই, তো এখানে সিম্পলি বলে দিচ্ছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো অনলাইনে তোমরা কিন্তু ফর্ম পাবে, অফলাইন ফর্ম হয় এটা, হাতে ফিল আপ করে তোমাদের লোকাল বডি, গভর্নমেন্ট বডি, সেটা এসডি অফিস হতে পারে বা তোমাদের বিডিও অফিস হতে পারে। তোমাদের লোকাল যেখানে তোমাদের খোঁজ নিয়ে দেখবে, এসডি অফিস হোক বা বিডিও অফিস হোক, সেখানে গিয়ে ওনারাই কিন্তু হেল্প করে দেবে যে কোথায় ফর্মটা জমা দিতে হবে, প্লাস ওনাদের ওখান থেকেও ফর্মটা তোমরা পাবে, নেট থেকেও তোমরা পাবে, তোমরা সাইবার ক্যাফে গিয়ে বসেও তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে, ওনাদের বললে ওনারা তোমরা দিয়ে দিতে পারে। তো ফর্মটা আমি দেখাচ্ছি, তার আগে আর কিছু ইনফরমেশন দিয়ে দিই। এখানে দেখো তো কারা কারা দেবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এনারাই কিন্তু তোমাদের সব কিছু ডকুমেন্টস ভেরিফাই করে তোমাদের দেবে। তোমাদের ইডাব্লিউ সার্টিফিকেটটা দেবে। তো চিফ প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট, তো এনারা আছেন তোমাদের, যেটা বললাম এসডিও অফিস থেকে দিচ্ছে।
সব কিছু ভেরিফাই করে। তো এগুলো আর কিছু দেখার নেই। তো এগুলো মেন ছিল। আমি এবার ফর্মটায় চলে যাব। ডিফারেন্স বিটুইন ডিফারেন্স বিটুইন ডিফারেন্স বিটুইন EWS অ্যান্ড ওবিসি সার্টিফিকেটের মধ্যে ডিফারেন্সটা কী আছে রিজার্ভেশনের মধ্যে? তো ওবিসিরা সবাই জানে 27% রিজার্ভেশন পায়, কিন্তু EWS এ জেনারেলরা 10% রিজার্ভেশন পাবে, অনেকটাই। প্লাস তোমাদের ফর্ম, যে কোনো ফর্ম ফিল আপ হোক বা তোমাদের অ্যাডমিশনের জন্য টাকাটা একটু কম লাগবে, অ্যাপ্লিকেশন ফিসগুলো কম লাগবে। তো এটা মোটামুটি চলে গেল। এবার তোমাদের ফর্মটায় চলে যাই, ফর্মটা দেখিয়ে দিচ্ছি। ফর্মটা ডাউনলোড করা আছে, তো আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশানে, তো সেখান থেকে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম ইকোনমিক্যালি উইকার সেকশন ইনকাম সার্টিফিকেট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2023 দেবে। তো অ্যাফিক্স ইউর পাসপোর্ট সাইজ ফটো, তোমাদের একটা কারেন্ট পাসপোর্ট সাইজে ফটো আঠা দিয়ে চিপকে দেবে। অ্যাপ্লিকেন্ট ডিটেলস, অ্যাপ্লিকেন্টের নাম, ফাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার অপশনাল, কিন্তু তোমরা অবশ্যই আধার নাম্বার দেবে। কাস্ট ক্যাটাগরি জেনারেল দেবে। সাবকাস্ট ক্যাটাগরি কিন্তু তোমাদের দিতে হবে, যদি সাবকাস্টের মধ্যে যার যেটা সাবকাস্ট থাকে সেগুলো তোমরা দিয়ে দেবে। তো তোমাদের মেনলি এই সাবকাস্টের, এটা তোমাদের লোকাল কাউন্সিলর হোক বা লোকাল কোনো গভর্নমেন্ট অথরিটির কোনো গ্রুপে অফিসার হোক, যিনিই হোক, তিনি কিন্তু তাদের লেটার প্যাডে কিন্তু অবশ্যই লিখে দেবে, কারণ সেটা জমা দিতে হচ্ছে। তো না হলে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। তারপর বাকিটা বলে আমি লাস্টে বলছি কী কী ডকুমেন্টস দিতে হচ্ছে। প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের ডোর নাম্বার থাকলে দিয়ে দেবে, যারা পঞ্চায়েত তাদের থাকবে না ডোর নাম্বার, মিউনিসিপ্যালিটি এলাকা বা কর্পোরেশনের ডোর নাম্বার থাকবে। লোকালিটি ল্যান্ডমার্ক, তোমাদের ল্যান্ডমার্ক দিয়ে দেবে, স্টেট দিয়ে দেবে, তোমাদের ডিস্ট্রিক্ট, মন্ডল, ভিলেজ, পিনকোড, এগুলো সব দিয়ে দেবে, যার যেটা আছে স্টার দেওয়া আছে। যারা পঞ্চায়েতে থাকো তারা ভিলেজ দেবে, যারা শহরে থাকো তারা ভিলেজ দেওয়া দরকার নেই, তারা যাদের যেটা অ্যাড্রেস বুঝে এটা তোমরা লিখবে। পোস্টাল অ্যাড্রেস ইন সেম অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, এটাই সেম ফিল আপ করে দেবে একই। তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে, তোমাদের মেল আইডি দিয়ে দেবে, তোমাদের রেশন কার্ড নাম্বার দিয়ে দেবে, যেটা ডিজিটাল রেশন কার্ড যাদের আছে দিয়ে দেবে। ওল্ড রেশন কার্ড থাকলে সেটা ডিজিটালাইজড অবশ্যই করে নিও, কারণ ডিজিটাল রেশন কার্ডটাই কিন্তু ওরা চাইছেন ওনারা। ইনকাম সার্টিফিকেট, গ্রস অ্যানুয়াল ইনকাম তোমাদের দিয়ে দেবে অ্যাপ্লিকেন্ট, হিজ হার ফ্যামিলি। তো যার যেটা, যদি হয়, যদি স্টুডেন্ট হও তাহলে তোমরা ফ্যামিলি দিয়ে দেবে। হিজ হলে ছেলেরা হলে হিজ দিয়ে দেবে, হার হলে হার দিয়ে, মেয়েরা হলে হার দিয়ে দেবে। তো সব নিয়ে তোমাদের ফ্যামিলি ইনকাম কত, 8 লাখ টাকার মধ্যেই দেখানোর চেষ্টা করবে। যদি যারা চাকরি করো, যাদের বাবা মা চাকরি করেন, তাদের 8 লাখ টাকার মধ্যে স্যালারি স্লিপ থাকলে সেটা অবশ্যই দেবে অ্যাটাচ করে ফর্মের সাথে। অ্যাসেটস ইনফরমেশন, অ্যাপ্লিকেন্ট হিজ আর ফ্যামিলি, তো ফ্যামিলির মাথায় টিক দিয়ে তোমরা 5 একর্স ল্যান্ডের সবগুলোই নো হবে, 5 একর্স ল্যান্ড অ্যান্ড অ্যাভাব নো দেবে। ইয়েস দিলেই কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে, কারণ এগুলোর মধ্যে তোমাদের থাকতে হবে। তোমাদের রেসিডেন্ট ফ্ল্যাট 1000 স্কোয়ার ফিট অ্যান্ড অ্যাভাব নো। তোমার রেসিডেন্সিয়াল প্লট 100 স্কোয়ার ইয়ার অ্যাভাব ইজ নোটিফাইড মিউনিসিপ্যালিটিস। তো এটাও রেসিডেন্স প্লটস অফ 1000 স্কোয়ার ইয়ার অ্যান্ড অ্যাভাব নোটিফাইড মিনস নো। তারপরটা সবগুলোই নো হবে, এগুলো তোমরা দেখে নেবে। দ্য টার্ম ফ্যামিলি ফর দ্য পারপাস উইল ইনক্লুড দ্য পার্সন হু সিক্স বেনিফিট অফ রিজার্ভেশন হিজ আর পেরেন্টস সিবলিংস বিলো। এটা ঠিক আছে, এটা কিছু করার নেই। ডকুমেন্টস বি আপলোডেড, তো আপলোড করার সব মানে এর সঙ্গে অ্যাটাচ করে দেওয়া অ্যাপ্লিকেশন ফর্ম, এর সঙ্গে রেশন কার্ড বা এপিক কার্ড বা আধার কার্ড। তোমরা চেষ্টা করবে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড তিনটেই দিয়ে দেওয়ার একসাথে, কোনো অসুবিধা নেই। একটা দিলেও অসুবিধা নেই, দিতে পারো, কিন্তু তিনটেই দিয়ে দেওয়া ভালো, যদি সঠিক ইনফরমেশন সবকটা সঠিক থাকে। ডকুমেন্টস, কপি অফ আইটি রিটার্নস, পে স্লিপ, এনি অফ দ্য ডকুমেন্টস। তো তোমাদের যাদের পে স্লিপ চাকরি করেন বাবা মা, তাদের পে স্লিপটা অবশ্যই দিয়ে দেবে শেষ 3 মাসের। আর হচ্ছে তোমরা যদি যাদের চাকরি করেন বিজনেস আছে, তো তাদের জন্য কিন্তু বললাম, যেটা লোকাল কাউন্সিলর বা পঞ্চায়েত বা তোমরা কোনো গভর্নমেন্ট অথরিটি যিনি গ্রুপে অফিসার আছেন, তাদের থেকে কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট বানাতে হবে। প্লাস তোমাদের সেই ইনকাম সার্টিফিকেটের ওপরেই তোমাদের জেনারেল কাস্ট লিখে কার কি সাবকাস্ট আছে জেনারেলের মধ্যে সেগুলো দিয়ে দেবে, কারণ সাবকাস্ট কিন্তু চাইছে। একটা এফিডেভিট বানাতে হবে তোমাদের ডমিসাইলের জন্য। তো সেটা তোমাদের যারা কোর্টে গেলে তোমরা বলতে পারবে, তোমরা বলবে যে EWS এর একটা এফিডেভিট বানাবো, তো ওনারা বানিয়ে দেবেন, কারণ ওনাদের কাছে ফরম্যাট থাকে। তো EWS এর একটা এফিডেভিট ওনাদের কাছে রেডিমেড থাকবে, সেটা কিন্তু তোমরা একটা বানিয়ে এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। তো বাকিগুলো দেখো টিক করাই আছে। এগুলো করার পর তোমাদের ডেট দেবে যেদিন যাবে, বা তার আগের দিনে ডেট দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কারেন্ট ডেট দেওয়াই ভালো। আর সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট মানে তোমাদের সিগনেচারটা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে নিচে কিছু নেই, তো যেগুলো বললাম এর সঙ্গে এগুলো দিয়ে দেবে। আর তোমাদের বাড়ির দলিলের কিন্তু জেরক্স এখানে লেখা নেই, কিন্তু ওনারা কিন্তু চাইছেন বাড়ির দলিলের জেরক্স, তোমাদের পর্চা,
এগুলো কিন্তু অবশ্যই দেবে। কারেন্ট ইয়ারের পর্চা, দলিল পুরনো হতে পারে তার জেরক্স দিয়ে দিতে পারো। আর কারেন্ট ইয়ারের পর্চা 2023-এর পর্চা, 23-এর খাজনার রসিদ, 23-এর কারেন্ট মিউনিসিপ্যালিটি এলাকাগুলো ট্যাক্সের রিসিপ্ট, তো এগুলো কিন্তু চাইছে। এগুলো কিন্তু লেখা নেই, কিন্তু যারা পেয়েছে তাদের সঙ্গে কথা বলে দেখেছি, এগুলো কিন্তু চাইছে লোকাল এসডি অফিস। তো এগুলো অবশ্যই তোমরা কিন্তু দিয়ে দেবে, তবেই কিন্তু তোমরা ইডাব্লিউ সার্টিফিকেট পাবে। 2 সপ্তাহ থেকে 10 দিন থেকে 2 সপ্তাহের মধ্যে পাচ্ছে, কোথাও কোথাও 7 দিনের মধ্যেও দিয়ে দিচ্ছে। তো সেটা এক একটা এলাকার স্যারেদের উপর নির্ভর করবে কবে পাবে তোমরা। সব কিছু ডকুমেন্টস ঠিকঠাক থাকলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই ফর্মটা তোমরা নেট থেকেও পেয়ে যেতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, বা তোমরা লোকাল এসডি অফিসে গিয়েও সেখান থেকেও তোমরা পেতে পারো। তো যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কোনো বন্ধুকে যদি জানাতে চাও তো ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকের মতো এখানে, যদি সবাই ভালো থাকো বন্ধুরা, টাটা।